ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কি করে? কুরআন তো বলে উলাইকা কাল আনআম, মানুষ না জানোয়ার। তো ওটাকে তো জানোয়ার বলার কথা ছিল না। নিজের কুদরতি হাতের তৈরি, 10 মাস সময় নিয়ে তৈরি, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর গঠন। নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিতেন কেন? ওই মানুষটাকে আল্লাহ কি করে জানোয়ার বলে? জানোয়ার বললেও তো মনকে বুঝানো যেত, বরং কোরআন তো আরো নিচে নিয়ে গেছে, বালহুম আদাল, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তাইলে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে কি করে? তাইলে বোঝা গেল আমাদের মূল্য দিন দিয়া, দুনিয়াও টিকা থাকবে দিন দিয়া, আমাদের মূল্য কি দিয়া? দিন দিয়া। এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন, আল্লাহ বুঝাইছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওর দাম বেশি যার ভিতরে দিন বেশি। যদিও শব্দ তাকওয়া, দিনদারি মানুষের ভিতরে তাকওয়া আনে, দিনদারি ছাড়া মানুষের ভিতরে তাকওয়া আসে না। আল্লাহ বুঝাইতেছে আমার কাছে ও সবচেয়ে দামি। ইন্না আকরামাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে দামি আল্লাহর কাছে, আতকাকুম, যে সবচেয়ে বেশি দিনদার। নারী যদি কৃতদাসীও হয়, আল্লাহর কাছে সবচেয়ে দামি। নাইলে রাবেয়ার নাম আজও থাকবে কেন? রাবেয়া তো আমাদের দেশের মেয়ে না, আমাদের দেশের না, সিলেটি মেয়ে না, নোয়াখালীর না, ঢাকার কোন জেলার মেয়ে রাবেয়া? ও তো আমাদের দেশেরই না, ওর বাড়ি তো হলো ইথিওপিয়া। ও এখনো আমাদের মুখে মুখে থাকবে কেন? বুঝা গেল ও দিনদার ছিল। এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। যত বড় দিনদার তত আল্লাহর কাছে দামি। অথচ রাবেয়া কালো, তাও আমাদের দেশের কালো না, আফ্রিকার কালো। আফ্রিকার কালোর সামনে আমাদের দেশের কালোটাও সুন্দর। কি মনে হয় বোঝেন না? আমরা যাকে কালো বলি, এটা আফ্রিকার কালোর সামনে কি সুন্দরী, সুন্দর। আফ্রিকার কালো, কৃতদাসী। তদ্রূপ ফেরাউনের কৃতদাসী। ফেরাউন বড় বুজুর্গ না? কি বুজুর্গ না? কে? ফেরাউনের কৃতদাসী। এখনো হাদিসের ভিতরে ওর কাহিনী লেখা আছে, এখনো কবর থেকে সুঘ্রাণ আসে, কিয়ামতের সকাল পর্যন্ত আসবে। তো দুটা জিনিস, একটা হলো আমরা যে দুনিয়াতে আসি, জগতে আসি, সমগ্র জগৎটা টিকা থাকবে কি দিয়া?
দিন দিয়া। এই জন্যই হাদিস বলে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন পর্যন্ত জগৎ টিকা থাকবে। চাই ওই দিন ধরে রাখার ব্যক্তি একজন হোক। দিনটাকে ধরে রাখার ব্যক্তি কয়জন? পুরুষ হোক বা নারী হোক, যুবক হোক বা বৃদ্ধ হোক। দ্বিতীয়, আমাদের মূল্যের মাপকাঠি আল্লাহর কাছে সেটা হলো দিন। সেটা হলো কি? দিন। এখন বোঝেন তৃতীয় কথা। তাহলে বোঝা গেল জগৎটা টিকবে দিন দিয়া, আমরা দামি হব দিন দিয়া। কার কাছে? আরে মনে থাকবে তো? কার কাছে? আল্লাহর কাছে। এইবার বুঝেন, এটাকে টিকায় রাখার জন্য, এটাকে টিকায় রাখার কতটুকু প্রয়োজন? কেননা দিন যদি না টিকা থাকে তাহলে জগৎ টিকবে না। দিন যদি না থাকে তাহলে আমরা আল্লাহর কাছে দামি হব না। আর আল্লাহর কাছে যে দামি না হবে তার ঠিকানা কোথায়? এটাও সুস্পষ্ট, কোনো লুকানো না, ছুপানো না। আল্লাহর কাছে যে দামি না হবে, ওই আওয়াজ কমাও আওয়াজ। আল্লাহর কাছে যে দামি না হবে সে সিধা জাহান্নামে যাবে। কোথায়? উকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ জাহান্নামের ইন্ধন হবে, আর কোন সৃষ্টি জাহান্নামের ইন্ধন হবে না। ওই দিনকে টিকায় রাখার জন্যই, দিনকে টিকায় রাখার জন্য। আর দিন বুঝে আসবে। দিন আপনি বুঝবেন কিসের মাধ্যমে? কোন জিনিসের মাধ্যমে আপনি দিন বুঝবেন? আপনাকে দিন বুঝতে হলে দুটা জিনিস লাগবে, কোরআন আর হাদিস। কোরআন আর হাদিস। হাদিসের পরিধিটা একটু লম্বা। কোরআন আর হাদিস দ্বারা দিন টিকা থাকবে। একটা উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝাই। আচ্ছা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকায় রাখার জন্য এটার ভিতরে যে কেউ আঙ্গুল না দিতে পারে, এটার জন্য ব্যবস্থা কি? কি? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য প্রত্যেক সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা আছে না নাই? কয়টা? চারটা। কয়টা? কয়টা? একটা হলো সেনাবাহিনী, একটা হলো বিমান বাহিনী, আরটা হলো নৌবাহিনী, আর একটা হলো সীমান্ত বাহিনী, বিজিপি যেটাকে বলে বিজিপি। এই চার বাহিনী হলো, বাকি যেটি দেখেন ওটা বিতর্গত। বাকি যাদেরকে দেখেন আনসার, পুলিশ, র্যাব, এটা হলো বিতর্গত। বিতর্গত বোঝেন?
এরা দেশের ভিতরের আইন শৃঙ্খলা ঠিক রাখে, কিন্তু সার্বভৌমত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য কয় বাহিনী? কয় বাহিনী? সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আর একটা হলো কি সীমান্ত বাহিনী, বিজিপি। ঠিক দিনকে টিকায় রাখার জন্য আল্লাহ 4টা বাহিনী বানাইছেন। এই 4 বাহিনীর ভিতরে লোক নেওয়ার জন্য, নিয়োগের জন্য অনেক কিছু যাচাই বাছাই হয়, ঠিক না? না সেনাবাহিনীতে গেলেই ঢুকতে পারে? পারে? উঁচা লম্বা পর্যন্ত যাচাই হয়, ঠিক না? শরীরের ফিটনেস যাচাই হয়, ঠিক না? এমনকি আপনারা হয়তো জানেন না, বিমান বাহিনীতে এক বাপের এক ছেলে নেওয়া হয় না। এক বাপের এক ছেলে নেওয়া হয় না, এতটুক পর্যন্ত দেখা হয়। বলেন পোশাকের ভিতরে এই 4 বাহিনীর পোশাকই তো সবচেয়ে দামি, ঠিক না? কি না দামি না? সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সীমান্ত বাহিনী, ঠিক না? খুব যাচাই বাছাইয়ের পরে নেওয়া হয়। আর সমস্ত পিছুকে বহন করে কে? সরকার, ঠিক না? খাওয়া সবচেয়ে ভালো, ঠিক না? কি আপনি ভেজাল খাইতে পারেন, কিন্তু সেনাবাহিনীতে ভেজাল চলবে না। ওদের সব টেস্ট করে নেয়, কেননা ভেজাল খাইলে সৈনিক দুর্বল হবে। সৈনিক দুর্বল হইলে দেশের সার্বভৌমত্ব দুর্বল হবে, ঠিক না? ইদানিং পেপারে লেখালেখি দেখতেছেন না, বিডিআর এর যে 74 জন অফিসার মারা গেল, দেখতেছেন না মিডিয়া লেখালেখি? তো দেশকে দুর্বল করার জন্য, ঠিক না? ঠিক দেশের সরকার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেমন 4 বাহিনীর নিয়োগ দিছেন, আর যাচাইয়ের পরে, বাছাইয়ের পরে, সর্বদিক দেখার পরে তারপরে ওদের পরিপূর্ণ দায় দায়িত্ব সরকার নিছেন। ঠিক আল্লাহ এই দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনীর নিয়োগ দিয়েছেন। কয় বাহিনীর? কেন এটাকে টিকায় রাখতে হবে, নাইলে জগৎ টিকবে না, নাইলে আপনি আর আমি আল্লাহর কাছে মূল্যায়িত হব না, দামি হব না, বেদামি হয়ে চলে যাব। এমন বেদামি যে আমার বাড়ির কুকুর পর্যন্ত আমাকে দেখা হাসবে, বলবে আমি তো একটু পরে মাটি হয়ে যাব, কুনু তোরা বা, আর তুমি তো জাহান্নামের ইন্ধন হবে। এই জন্যই বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ লেখছেন, কুকুর মানুষকে দেখলে আওয়াজ দেয়। বলছে এটা আওয়াজ দেয় না, মানুষকে সতর্ক করে। কুকুর বলে ইবনা আদম লা, কুকুর বলে ইবনা আদম আনকিদ নফসাকা মিন গাদাবিল জব্বার, মানুষ তুই আল্লাহর আযাব থেকে তোকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর শাস্তি যদি তোর কাছে আসে তো তুই সইতে পারবি না। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে, সৃষ্টি তো করেই করে। তো দিনকে টিকায় রাখার জন্য, কোরআন হাদিসকে টিকায় রাখার জন্য
আল্লাহ 4 ধরনের সৈনিক নিয়োগ দিছেন। কয় ধরনের? এক দল হলো শুধু শব্দকে সুরক্ষিত করে, এরা হলো হাফেজ। এরা কি? এরা কোরআনের শব্দকে শুধু সুরক্ষিত করে, ভালো মতে। কিন্তু এরা কি? হাফেজ, কোরআনের শব্দকে সুরক্ষিত করে। আরেক দল হলো কোরআনের অক্ষরকে সুরক্ষিত করে, কেউ যেন অক্ষরের উচ্চারণ এদিক ওদিক না করতে পারে। এরা হলো কারি। কি? কারি। কারিদের সামনে পড়লে বলবে না, মাখরাজ ঠিক হয় না, আবার ঠিক করো। তৃতীয় বাহিনী হলো এরা শুধু অর্থ সুরক্ষিত করে, এরা হলো আলেম। এরা কি? আলেমরা অর্থ সুরক্ষিত করে। আর চতুর্থ বাহিনী হলো যেটাকে কি বাংলায় কি বলবো, যেটাকে মারেফ বলে, আসল নূর আর রুহানিয়াত যেটা, আধ্যাত্মিকতা যেটা, এটাকে সুরক্ষিত করে। এরা হলেন আল্লাহওয়ালা, এদেরকে মাশায়েখ বলে। এই 4 ভাবে আল্লাহ সৈনিক নিয়োগ দিছেন। আবার একজনের ভিতরে 4টা আসা যায়, কিন্তু দুনিয়াতে এক ব্যক্তি 4 বাহিনীর সদস্য হইতে পারবে না, যে কোনো বাহিনীর সদস্য হইতে হবে। কিন্তু দিনের বেলায় একজনই, এই কোরআন হাদিসের বেলায় একজনই 4 বাহিনীর সদস্য হইতে পারে। কি? এই জন্য আমাদের ভিতরে হাফেজও পাবেন, একজন হাফেজ, আবার সেই কারি, আবার সেই আলেম, আবার সেই বরুণার পিসাব। মনে হয় বুঝাইতে পারি না। সেই আবার কি? আল্লামা গফরপুরি। সেই আবার কি? আল্লামা চিনেন না? মনে হয় চিনেন না, ঠিক না? গফরপুর কি সিলেটে? হ্যাঁ, ওনারা তো চিনে না। নুরুদ্দিন গফরপুরি রহমতুল্লাহ আলাইহি, শাইখে কোরিয়া চিনেন? এরকম আরো শত পাওয়া যাবে। একজনের ভিতরে কয়টা? একজনই 4 বাহিনীর সদস্য। শব্দ সুরক্ষিত করছেন, অক্ষরও সুরক্ষিত করছেন, মানি অর্থ সুরক্ষিত করছেন, আবার হাকিকতকেও সুরক্ষিত করছেন। এই জন্য বলা হয় আমাদের মেয়েরা যারা এখান থেকে আজকে দাওরা পড়ল, এরা কিন্তু এক বাহিনীর সদস্য। এই বাহিনী কে নির্বাচিত করছে? কে? হ্যাঁ, এর জন্য কোরআনে আছে আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। এই বাহিনীর সদস্য আল্লাহ নিজে নিয়োগ দিছেন। আল্লাহ স্বয়ং নিজে নির্বাচিত করছেন। এইবার বলেন, মানুষের নির্বাচনে ভুলও হইতে পারে, আর আল্লাহর নির্বাচন, কার নির্বাচন? আল্লাহ নিজে নির্বাচিত করছেন। তো এই মাদ্রাসার মেয়েরও নির্বাচিত, এরা বাহিনীর সদস্য। ওই বাহিনী, যেই বাহিনী আল্লাহ নিজে নিয়োগ দিছেন,
কোরআন হাদিসকে সুরক্ষিত রাখার জন্য। মনে হয় আপনাদেরকে আমি বুঝাইতে পারি না। এইবার বোঝেন এই বাহিনীর মর্যাদা আল্লাহর কাছে কতটুকু, কতটুকু মর্যাদা, কতটুকু এই বাহিনী আল্লাহর কাছে দামি। কিন্তু আমি মেয়েদেরকে একটা কথা বলবো, যারা শুনতেছে হয়তো দাওরা, আমি হুজুরের পুরা দর্শ শুনতেছিলাম, কিন্তু একটা কথা মেয়েদেরকে বলবো, শুধু শুধু আলেমা হইলে হবে না। শুধু আলেম যদি হইল, আর যদি আরেকটা শব্দ যোগ না হইল, আরেকটা শব্দ যোগ হইতে হবে। কেননা কোরআনে এই দুটা শব্দ একসাথে গাঁথা। কোরআনে এই দুটা শব্দ একসাথে গাঁথা, আলিমুন হাকিম। এলেমের সাথে হেলেমও লাগবে। কি? সৈনিক ছাউনি, সৈনিক ছাউনি। এরা টিকায় রাখতেছে দুই জিনিস, একটা হলো দিন, আর একটা হলো কি? দিন টিকায় রাখতেছে এরা। আর দিন টিকাইতে যা বললাম না, 4 বাহিনী আল্লাহ তৈরি করছেন। এই জন্য শুধু হাফেজ যে, সেও বাহিনীর সদস্য, কেননা সে শব্দকে সুরক্ষিত করছে। শুধু কারি যে, সেও বাহিনীর সদস্য, কেননা সে হরফকে, অক্ষরকে কি করছে? সুরক্ষিত করছে। শুধু আলেম যে, সেও বাহিনীর সদস্য, কেননা সে অর্থকে সুরক্ষিত করছে। কেউ অর্থ উল্টা পাল্টা করতে পারবে না, করলেই গলা চেপা ধরবে। চাই সেটা যত বড় বংশের লোক হোক, যত বড়, মনে হয় বুঝাইতে পারি না, যত বড় বংশের লোক হোক, যত বড়, তার পিছে যত পপুলেশন থাকুক, তার অনুসারী কোটি কোটি হোক, তাতে কিছু আসা যায় না। কিন্তু অর্থ একটু উল্টা করবে, আলেমরা ওইখানে চেপা ধরবে। মনে হয় বুঝাইতে পারি না, বাঙ্গা তো বলতে পারতেছি না। বংশ দেখবে না, তার পিছে কত লোক, এটা আলেমরা দেখবে না। ও বাহিনীর লোক, ওকে আলেমদেরকে আল্লাহ অর্থ সুরক্ষা করার দায়িত্ব দিছে। আর আল্লাহওয়ালাদেরকে আল্লাহ হাকিকত, কি মারেফত, যেটাকে বলে মারেফত, স্পেশালিস্ট, আরে মনে হয় বুঝাইতে পারি নাই। আলেম হইল MBBS, আর আল্লাহওয়ালারা হইল কি? স্পেশালিস্ট, প্রফেসর। কি? প্রফেসর, প্রফেসর। বুঝাইতে পারলাম কি জানি না। এই জন্য মেরে দোস্ত, দিন থাকবে, দুনিয়া থাকবে, আমরা দিন দ্বারা মূল্যায়িত হব। এটাকেই হেফাজত করার জন্য আল্লাহ এই 4 বাহিনী নিযুক্ত করছেন। আলহামদুলিল্লাহ। আগে তো শুধু পুরুষই বাহিনীর সদস্য হতো। হ্যাঁ, আমরাও ছোটবেলা দেখছি, আগে 4 বাহিনীর সদস্য পুরুষই হইতো। এখন দিন দিন এখন মহিলাও সদস্য পাওয়া যায়। আগে আমাদের দেশে শুধু পুরুষ মাদ্রাসাই ছিল,
এখন প্রয়োজনীয়তা বাড়তেছে, আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরাও এখন সদস্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিন্তু এদের জন্য তিনটা কথা বললাম, শুধু এলেম শিখলে হবে না, হেলেমও লাগবে। এলেম আর হেলেম হইলে চলবে না, আমলের পানি দিয়া সেচন করতে হবে। তাইলে আজও আব্দুল কাদের জিলানী পয়দা হইতে পারে, আজও আব্দুল কাদের জিলানী কি পয়দা জন্ম নিতে পারে, আজও বাইজিদ বুস্তামি হইতে পারে, বরং এদের চেয়ে বড় বড় হইতে পারে, এদের চেয়েও কি হইতে পারে। কেননা ওই সময় পরিবেশ ছিল, এখন তো পরিবেশ নাই। এই পরিবেশে যে হবে তো এদেরকেও পিছিয়ে রেখা দিবে। বুঝাইতে পারলাম? এই জন্য এইগুলা সহযোগিতা আমাদের দায়িত্ব। দিন ছাড়া কিন্তু আমাদের দাম হবে না। হুজুর তো বুঝাইছে আপনাদেরকে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস আনছেন, ওয়ানাদাউ মাওয়াদিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। আমাদেরকে দিনের পাল্লা দিয়া মাপবে, এবং দিনের পাল্লা দিয়া প্রত্যেকটা জিনিস মাপবে। শুধু আমল মাপবে না, শুধু কথা মাপবে না, এমনকি আমাদের চিন্তা পর্যন্ত মাপবে, এমনকি আমাদের চোখের ইশারা পর্যন্ত মাপবে, এমনকি সব কিছু মাপবে। কোনো জিনিস বাদ নাই যেটা মাপবে না। আল্লাহ বুঝেইছে তোমাদেরকে মাপব, তোমরা মূল্যায়ন হবে, তোমাদেরকে মাপব আমরা আমলের মাপকাঠি দিয়া, পাল্লা দিয়া। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য এই প্রতিষ্ঠানগুলা টিকায় রাখা আমাদের দায়িত্ব, নাইলে কিন্তু দিন টিকা থাকবে না। এর জন্য সহযোগিতা পুরুষের চেয়ে মেয়েদের সবচেয়ে বেশি লাগবে, পুরুষের চেয়ে মেয়েদের সবচেয়ে বেশি লাগবে। এলেমের সাথে হেলেম, এলেমের সাথে যদি হেলেম না হইল, হেলেম বলা হয় সহ্য ক্ষমতা, সহ্য করা, বরদাস্ত বলে এটাকে। সহ্য ক্ষমতা যদি তার ভিতরে না থাকলো, আর মেয়েদের এটা সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি। কেননা এরা 2 দিন পরে পরের ঘরে চলে যাবে, আরেকজনের কাছে হ্যান্ড ওভার হবে, আরেকজনের কাছে হ্যান্ড ওভার হবে, স্বামীর ঘরে যাবে। বিদায় এদের ভিতরে যদি বরদাস্ত না থাকে, সহ্য, বরদাস্ত, হেলেম না থাকে, হেলেম যদি না থাকে, তাহলে এলেম কিন্তু ফুটবে না। এলেম কিন্তু কি অনেক সময় আছে, বহুত ফুল আছে, ফোটে না, জোরা যায়। আর যতক্ষণ না ফোটে ততক্ষণ কেউ চোখ তুলা দেখে না, কেউ হাত বাড়ায় নেয় না, আর নিতে যায় কেউ কাটার খোঁচা সহ্য করে না, আবার কেউ টাকা দিয়েও কিনে না। ঠিক আমি মেয়েদেরকে বলতেছি, এদের ভিতরে যদি হেলেম না থাকলো, তাহলে কিন্তু এলেম ফুটবে না, এলেম কি হবে না। এই জন্য এদের ভিতরে হেলেম থাকতে হবে। প্রত্যেক আলেমের ভিতরেই হেলেম থাকা চাই। হেলেম থাকলেই ফোটে, নাইলে ফোটে না, নাইলে ফোটে না। হাজারো আলেম ডেলি মারা যায়,
দুনিয়াতে, বা সিলেটে হাজারো আলেম মারা গেছে, কিন্তু নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাই নাম নিয়ে যেরকম মানুষ রহমতুল্লাহ আলাই বলে, এরকম সবার নাম নিয়ে বলে না। শাইখে কোরিয়ান নাম নিয়ে যেরকম রহমতুল্লাহ আলাই বলে, এরকম সবার নাম নিয়ে বলে। হ্যাঁ, কেন? উনিও তো আলেম, উনিও তো আলেম। নুরুদ্দিন গহরপুরী রহমতুল্লাহ আলাই ফুটে গেছেন, ফুটন্ত ছিল, ফুটন্ত। আর একজন আলেম কিন্তু ফুটন্ত না, আলেম আমি মানি, এলেমের বদলা সে পাবে, কিন্তু সে ফুটন্ত না। ফুটবে যখন হেলেম আসবে, কি বরদাস্ত। এই জন্য আমি মেয়েদেরকে বলবো, আপনাদেরকে বলবো, মাদারেস গুলা আলেম ওলামা এরা হলো আল্লাহর বাহিনীর অন্তর্ভুক্ত। এইবার আপনি সিদ্ধান্ত নিবেন সরকারি বাহিনীর সাথে আপনি বন্ধুত্ব করবেন না আপনি দুশ্মনী করবেন, এটা আপনার সিদ্ধান্ত। এটা আপনাদের জন্য এতটুকুই যথেষ্ট যে সরকারি বাহিনীর সাথে বন্ধুত্ব রাখবেন না দুশ্মনী রাখবেন। দুশ্মনী রাখলে আপনি কতক্ষণ টিকবেন? কেননা বাহিনী তো কার? সরকার। সরকারের বাহিনীর লোকে আপনি বেশিক্ষণ টিকবেন না। কেন টিকবেন না? কেননা ওর পিছনে কে আছে? সরকার। মাদারেস আলেম ওলামার পিছনে কে আছে? আপনি বেশিক্ষণ টিকবেন না, বেশিক্ষণ টিকবেন না, টিকবেন না। এই জন্যই তো হাদিসে, এই জন্যই তো বলছেন ক্লিয়ার ঘোষণা, মান আহাব্বাল ইলমা ওয়াল উলামা ফালাহুল জান্নাহ। যে ইলম আর উলামাদেরকে ভালোবাসবে তাদের জন্য আমরা জান্নাত রেডি করে রাখছি। জান্নাত অবধারিত, সুপারিশ আপনার জন্য অবধারিত। কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করবে, সবকিছু অবধারিত। কিন্তু যদি আপনি দুশ্মনী করলেন তাহলে এটাও সুস্পষ্ট আছে। আপনি এলেম আর ওলামার দুশ্মনী করলেন না, আপনি তো ডাইরেক্ট সরকারের দুশ্মনী করলেন। সরকারকে আল্লাহর দুশ্মনী। কতক্ষণ টিকবেন আপনি দেখেন তো। আমাদের জনসাধারণের জন্য তো এতটুকু, কিন্তু যারা আলেম হইতেছে এদের জন্য হুজুর বলছে, আমি শুনছি, পুরাটা শুনছি, কিন্তু আমি শুধু এতটুক কথা যোগ করলাম যে বিশেষ করে মেয়েদের জন্য শুধু এলেম হইলে হবে না, হেলেমও লাগবে, সহ্য ক্ষমতা লাগবে, বরদাস্ত যেটাকে বলে, নালে কিন্তু ফুটবে না। আর হেলেম যদি হইল, বরদাস্ত ক্ষমতা যদি হইল, আর এলেম আর হেলেমের ভিতরে যদি আমলের পানি দিয়ে সেচন করা হলো, তাহলে দেখা যাবে এই যুগেও আব্দুল কাদের জিলানী হতে পারে। নবী হওয়া না নিষেধ? নবী হওয়া নিষেধ, নবী আর কেউ হবে না, সাহাবি কেউ হবে না, সাহাবি কেউ, তাবি কেউ হবে না, তাবে কেউ হবে না।
কিন্তু বাকি সব তো হওয়া সম্ভব, বাকি সব হওয়া সম্ভব, বাকি সব হওয়া সম্ভব। তাহলে এখনো রাবেয়া বসরি হইতে পারে, এখনো শুধু রাবেয়া বসরি না, রাবেয়া বসরি না, বরং রাবেয়া বসরিও পিছনে থাকবে। কোথায় থাকবে? কি হুজুরের সামনে বলতেছি কিন্তু, কেননা রাবেয়া বসরি যে সময় ছিল ওই সময় হকের উপরে চলার বহুত সহায়ক ছিল, পরিবেশ ছিল, সহযোগিতা ছিল, সহমর্মিতা ছিল। আর এখন তো হকের উপরে চলা মানি হাতের ভিতরে কয়লা রাখা, জ্বলন্ত কয়লা রাখা যেরকম, এখন দিনের উপরে চলা কি এরকম। তাইলে বোঝা গেল এখন রাবেয়া বসরিও এদের পিছে থাকবে, পিছে। রাবেয়া বসরি যদি জ্বলে, হাদিসে আছে একদল মেয়ে আল্লাহর রসুলের আগে আগে জান্নাতে ঢুকবে। আল্লাহর রসুল ডাইকা জিজ্ঞেস করবে তোমরা কারা? তো বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত। বলছে আমার আগে আগে তোমরা জান্নাতে যাইতেছ? তো বলবে ইয়া রাসূলুল্লাহ যাবো তো যাব না কেন, আমাদের তো অল্প বয়সী স্বামী মারা গেছে, দুই একটা বাচ্চা রাইখা এগুলার লালন পালন করতে 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 দিনদার বানাইতে যায় আমরা আমাদের যৌবনের দিকে আর কোনোদিন চোখ উঠায়া তাকানোর সুযোগ হয় নাই, আমরা বিয়েই বসি নাই, সন্তানকে দিনদার বানায় আমরা কবরে চলে আসছি। তো আল্লাহর রসুল বলবে ঠিক আছে তোমরাই এটার অধিকার রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাবে। ঠিক বর্তমানের মেয়েরা যদি এই এলেম আর হেলেমের ভিতরে আমলের পানি দিয়ে সেচন করতে পারে, যতটুকু পড়লো অতটুকু মানলো, যতটুকু পড়লো অতটুকু মানলো, বা সন্তানকে অতটুকু শিখাইল, যদি এই সেচন করতে পারে তাহলে আজকের মেয়েরাও রাবেয়া বসরিকে পিছিয়ে রাখতে পারে। রাবেয়া বসরি পিছিয়ে থাকবে, কেননা হাদিসে আছে আনতুম তাজিদুনা আলাল হক্কি ইআওয়ানা। আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে বলছেন, আল্লাহর রসুল একবার বলছিলেন যে আসবে একদল, এরা কিচ্ছু দেখবে না, না আমাকে দেখবে না তোমাদেরকে দেখবে, কিচ্ছু দেখবে না, না দেখে এরা ঈমান আনবে, এরা তোমাদের চেয়েও মজবুত ঈমানওয়ালা। বলছে আমাদের চেয়েও মজবুত? বলছে হ্যাঁ, কেননা তোমরা ওহী আসতে দেখতেছ, জিবরিলকে দেখতেছ, মুজিজা আমার হাত দিয়ে হয় ওটা দেখতেছ, হকের উপরে চলার মতো যত জিনিস লাগে সব তোমরা সচক্ষে দেখতেছ। একদিকে হাত উঠাইতে দেরি, আরেকদিকে ফেরেশতা আসতে দেরি করে না। আছে 1 বছর 3 মাস হয়ে গেল, তারও উপরে সারা দুনিয়ার মুসলমান ফিলিস্তিনের জন্য হাত উঠায় বসে আছে। ফেরেশতা তো দূরের কথা, একটা আবাবিল পাখি পর্যন্ত আজও আসে নাই। আসছে নাকি? আসছে? অথচ সারা দুনিয়ার মুসলমান তো হাত উঠে বসে আছে। ওই জমানায় তো হাত উঠাইতে দেরি, ফেরেশতা আসতে দেরি হতো না। আল্লাহর রাসূল বলছে তোমরা হকের উপরে চলার জন্য পরিবেশ পাইতেছ চতুর্মুখী, ওরা পরিবেশ পাবে না। এই জন্য মেরে দোস্ত, এই মাদ্রাসাগুলা আলেম ওলামা এরা আল্লাহর বাহিনীর লোক,
বড় সতর্ক থাকতে হবে। এরা কিন্তু বাহিনীর 4 বাহিনীর সদস্য, 4 বাহিনীর এরা সদস্য। আর এইগুলা মাদ্রাসার বিল্ডিং গুলা হইল ক্যান্টনমেন্ট।